ছোটবেলায় আম্মুকে দেখতাম বিভিন্ন ধরনের সবজি দিয়ে এবং রান্না করা যে ভাত থাকতো সেই ভাত দিয়ে আর সবজি আর ডিম দিয়ে হচ্ছে আমাদের ভাতগুলো ভেজে দিত। আর এখন বড় হয়ে শুনি এগুলোর নাম নাকি ফ্রাইড রাইস। আর এখন সবজির যেই দাম মন চাইলেও খেতে পারি না। তো সেদিন হচ্ছে বাজারে গিয়েছিলাম, গাজরের কেজি কত সেটা জিজ্ঞাসা করেছিলাম। তারপরে এত টাকা দিয়ে তো আর গাজর কেনা সম্ভব না, এই জন্য আমি 1 পিস গাজর নিয়ে এসেছিলাম 35 টাকা দিয়ে। ফ্রাইড রাইস রান্না করবো, আর ফ্রাইড রাইস রান্না করার জন্য যে চালটা দরকার সেই চালটাই হচ্ছে বাসায় ছিল না। তো আমি এখানে হচ্ছে পোলার চাল দিয়ে রান্না করবো, আর পোলার চালই হচ্ছে বাসায় ছিল না। তারপরে দোকান থেকে পোলার চাল আনিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখানে সব সবজিগুলো সুন্দর করে কেটে নিব। তো এখানে হচ্ছে ফুলকপির যে ডাঁটগুলো ছিল সেই ডাঁটগুলো আগে আমি কেটে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। আর ফুলকপি দিয়ে কিন্তু যে কোনো কিছু খেতেই ভালো লাগে। ফুলকপি একবার আমি ফুলকপির কোরমা বানিয়েছিলাম, খেতে ভীষণ মজা ছিল। তো এখানে হচ্ছে আমি ফুলকপির অর্ধেক নিয়েছি, এরপরে 3 থেকে 4টা সিম আর হচ্ছে গাজর। পিলার দিয়ে গাজরটাকে সুন্দর মতো ছিলে নিলাম, আর গাজরের আমি হচ্ছে অর্ধেক দিব, বেশি দিব না। এরপরে হচ্ছে একটুখানি রসুন কুচি দিলাম। রসুন কুচি দেওয়ার কারণে হচ্ছে ফ্রাইড রাইস থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এদিকে হচ্ছে আমি কাঁচা কাঁচা সবজি খাচ্ছি, আর আমার কাঁচা কাঁচা সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে ফুলকপি, গাজর, তারপর হচ্ছে সিম কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু সুন্দর করে কুচি করে নিয়েছি। এরপরে হচ্ছে অফ স্কিনে আমি পোলার চালটা সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। 90% সিদ্ধ করে নিয়েছি, ফুল সিদ্ধ করিনি। চালগুলো সিদ্ধ করার পরে আমি একটা ঝাঁপিতে হচ্ছে পানিগুলো ঝরানোর জন্য রেখে দিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টার মধ্যে হচ্ছে পানিটা ঝরে যাবে আর চালগুলো সুন্দর ঝরঝরে হবে। এরপরে হচ্ছে আমি অল্প একটু আর কি মুরগির মাংস, মুরগির বুকের মাংস কুচি করে নিয়েছি। এরপর এটা গরম তেলে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে সিদ্ধ করে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো হচ্ছে মিডিয়াম আঁচে এগুলো সুন্দর করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে হচ্ছে এবার একটু পেঁয়াজ কুচি দিব। তো আজকে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিইনি, যেহেতু একটু এটা সাদা সাদা রাখবো, মানে কাঁচা কাঁচা রাখবো এজন্য। আর যদি আমি ভেজে নিতাম দেখতে অতটা সুন্দর লাগতো না, এজন্য হচ্ছে আমি সবই একটু কাঁচা কাঁচা টাইপের রাখবো। আর এখানে সবজিটাও হচ্ছে আমি আদা সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করে দেখা গেছে কালার নষ্ট হয়ে যাবে এজন্য। তো সব মশলা টশলা কষানোর পরে হচ্ছে আমি পোলার চালটা দিয়ে দিলাম। আর সবজির মধ্যে আমি এখানে ম্যাজিক মশলাটা দিয়েছিলাম। এরপরে সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছিলাম যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। এরপরে দিয়েছিলাম ডার্ক সয়া সস। যেহেতু চাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তারপরে সবজি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এজন্য আমি আলাদাভাবে কোনো ধরনের লবণ অ্যাড করিনি, তাহলে বেশি লবণ হয়ে যাবে এজন্য। আর সয়া সসটাও ছিল অনেক বেশি লবণাক্ত, এজন্য আমি আলাদাভাবে কোনো ধরনের লবণ অ্যাড করিনি, যেহেতু সব কিছুতেই লবণ ছিল এজন্য। আর অতিরিক্ত লবণ হলে খাবার টেস্টটাও নষ্ট হয়ে যেত। তো এই ছিল আজকের আমার চিকেন আর ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।